নমস্কার বন্ধুরা, অষ্টমীর গল্পে আমি অষ্টমী আপনাদের স্বাগত জানাই। পশ্চিমবঙ্গের বহু পরিবারেই পূজিত হন লোকনাথ ব্রহ্মচারী বা বাবা লোকনাথ। জন্মাষ্টমী তিথিতে জন্মগ্রহণ করেন এই ধর্মগুরু। লোকনাথ ব্রহ্মচারী 1137 বঙ্গাব্দ বা 1730 খ্রিস্টাব্দে তৎকালীন যশোহর জেলা, বর্তমানে উত্তর 24 পরগনা জেলার বারাসাতে চৌরাশি চাকলা গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম রামনারায়ণ ঘোষাল ও মায়ের নাম কমলা দেবী। শ্রী শ্রী লোকনাথ বাবার এই একটি চিত্রই ঘরে ঘরে পূজিত হয়। কিভাবে সংগ্রহ করা হয়েছিল বাবার এই চিত্রটি আরো ভালো করে লক্ষ্য করলে দেখা যায় চিত্রটিতে বাবার চোখের মণি দুটি সমান উচ্চতায় নেই। লোকনাথ বাবার এই ছবিটির পিছনে রয়েছে রহস্যময় কাহিনী। সেই কাহিনী জানতে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অষ্টমীর গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। চলুন বন্ধুরা, শুরু করি আজকের ভিডিও। কমলা দেবী ও রামনারায়ণ ঘোষাল 11 বছর বয়সে বাবা লোকনাথের উপনয়ন দিয়ে সন্ন্যাস গ্রহণের জন্য পার্শ্ববর্তী গ্রামের ভগবান গঙ্গোপাধ্যায়ের হাতে তুলে দেন। লোকনাথের বাল্যবন্ধু বেনি মাধব তার সঙ্গে যান। উপনয়ন শেষ হলে বেনি মাধব, ভগবান গঙ্গোপাধ্যায় ও লোকনাথ পদযাত্রা শুরু করেন। বিভিন্ন গ্রাম, শহর, নদী অতিক্রম করে কালীঘাটে এসে যোগ সাধনায় মগ্ন হন তারা। গুরু ভগবান গঙ্গোপাধ্যায়ের আদেশ অনুযায়ী বিভিন্ন স্থানে যোগ সাধনা ও ব্রত করে ব্রহ্মজ্ঞান লাভ করেন লোকনাথ। বাবা লোকনাথকে দেবতা রূপে পুজো করা হয়। ঢাকার বারোদি গ্রামের শ্রী লোকনাথের একটি প্রতিকৃতিকে ঘিরে এমন এক রহস্যের সন্ধান পাওয়া গিয়েছে যা সত্যিই রোমাঞ্চকর। বাবা লোকনাথের যে ছবিটি আমাদের চেনা, তার উৎস একটি ফটোগ্রাফ। ছবিটি তুলেছিলেন দেশীয় রাজ্য ভাওয়ালের তৎকালীন রাজা। আজ থেকে 130 বছর আগে সেই ফটো থেকে একটি পেন্টিং তৈরি করার কথা ভাবেন রেণুকা নাগ। রেণুকা দেবী ঢাকার বিখ্যাত নাগ পরিবারের প্রেম রঞ্জন নাগের স্ত্রী। রেণুকা দেবী লোকনাথ বাবার সেই ছবিটি দেখেন যেটি ভাওয়ালের রাজা তুলেছিলেন। সেই ছবিটি ছিল নেহাতি ছোট, মাত্র 3 ইঞ্চি বাই 5 ইঞ্চি। রেণুকা দেবী এরপরে ঢাকার এক প্রতিভাবান অথচ দরিদ্র শিল্পী দুর্গেশ বন্দ্যোপাধ্যায়কে শ্রী লোকনাথের একটি পেন্টিং আঁকার বরাত দেন। এবারেই শুরু হয় অতিলৌকিক কিছু ব্যাপার। দুর্গেশ বাবু প্রথমে A4 সাইজের একটি কাগজে প্রতিকৃতিটি আঁকতে শুরু করেন। সাদা কাগজে চীনা কালিতেই তিনি প্রথম স্কেচটি করতে থাকেন। আসল প্রতিকৃতিটি তার সামনে দেওয়ালে টাঙানো ছিল। স্কেচ কিছু দূর এগোনোর পরে এমন কিছু অনুভূতি দুর্গেশ বাবুর হতে থাকে যা ব্যাখ্যাতীত। তিনি জানান, আঁকতে আঁকতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ছেন এবং তারপরে কি ঘটছে তিনি জানেন না। প্রকৃতপক্ষে দুর্গেশবাবু একটা ঘোরের মধ্যে চলে যাচ্ছিলেন। আবিষ্ট অবস্থায় দুর্গেশবাবুর হাত অবিশ্বাস্য গতিতে চলতে শুরু করে। একটি A4 কাগজে বাবার মুখাবয়বটি আঁকা হয়। তার শরীরের বাকি অংশ অন্য কয়েকটি A4-এ একত্র করে পূর্ণাঙ্গ রূপদান করা হবে ঠিক হয়। সবশেষে দুর্গেশবাবু প্রতিকৃতির চোখ আঁকবেন বলে স্থির করেছিলেন, কিন্তু চোখ আঁকতে গিয়ে বারবার বিপত্তি দেখা দেয়। চোখ আঁকতে গিয়ে তিনি অনুভব করেন যে আবেশে তিনি পুরো ছবিটি এঁকেছেন তা লুপ্ত হয়েছে। শেষ পর্যন্ত তিনি নিজের মতো করে প্রতিকৃতির চোখ আঁকেন। নাগ পরিবারের এক প্রবীণ সদস্যকে নিয়ে এসে সেই প্রতিকৃতি দেখানো হয়। তিনি জানান, বাল্যকালে তিনি বাবা লোকনাথকে প্রত্যক্ষ করেছিলেন। তিনি দুর্গেশ বাবুর আঁকা প্রতিকৃতির চোখের সঙ্গে বাবা লোকনাথের চোখের কোনো মিল নেই বলেন। বারবার দুর্গেশ বাবু চোখ আঁকেন, বারবার সেই প্রবীণ ভদ্রলোকও হচ্ছে না বলে জানান দিতে থাকেন। শেষ পর্যন্ত অসমাপ্ত অবস্থায় সেই ছবি 1 বছরেরও বেশি সময় ধরে পড়ে থাকে। প্রায় 1.5 বছর পরে এক শীতের রাতে দুর্গেশবাবু ঢাকার বুড়িগঙ্গার ধারে একটি পার্কে বেড়াচ্ছিলেন। পার্কের দরজা দিয়ে বেরোতে গিয়ে তিনি টের পান সেটি বন্ধ এবং সামনে কেউ এসে দাঁড়িয়েছেন বলে তার মনে হয়। মুখ তুলে তিনি দেখতে পান এক দীর্ঘাঙ্গ পুরুষ তার সামনে এসে দাঁড়িয়েছেন। একটি আচ্ছাদনে তার মুখটি ঢাকা।
যখন সেই পুরুষ তার মুখাবরণটি সরান, দুর্গেশবাবু দেখতে পান অতি তীব্র আলোকজ্যোতি সম্পন্ন চক্ষুদয় নিয়ে দাঁড়িয়ে রয়েছেন স্বয়ং শ্রী লোকনাথ। দুর্গেশবাবু জ্ঞান হারান। জ্ঞান ফিরতে তিনি কাউকে আর দেখতে পাননি। এবারে তিনি এক দৌড়ে রেণুকা দেবীর বাড়ি আসেন এবং দ্রুত হাতে প্রতিকৃতিতে চক্ষু দান করেন। পরের দিন সেই প্রবীণ ভদ্রলোককে নিয়ে আসা হয়। তিনি প্রথম দর্শনেই চমকিত হন। প্রকৃতপক্ষে এটি লোকনাথের প্রথম পেন্টিং। চিত্রটিতে দেখা যাচ্ছে শ্রী লোকনাথের একটি চোখের মণি ঊর্ধ্বে, আরেকটি নিম্নে। অনেকের মত ঊর্ধ্বগামী চোখটি মহাবিশ্ব এবং নিম্নমুখী চোখটি অন্তস্থ জগতের প্রতীক, যা সমগ্র আধ্যাত্মবাদের মূল কথা। মহাযোগী লোকনাথ কি তার অলৌকিক দর্শন দ্বারা শিল্পী দুর্গেশবাবুকে সেই ইঙ্গিতই দিয়েছিলেন সেই দিন? আজও সমাধান হয়নি সেই রহস্যের। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অষ্টমীর গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। অষ্টমীর গল্পের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।